গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। নূপুরস ব্লগে তোমাদের আরও একবার ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসার সাথে। তো এখন বাজে সকাল 6টা, দেখতে পাচ্ছ সূর্য উঠে গেছে। আমি ছাদে ব্রাশ করতে করতে প্রায় পায়চারি করছি, রোজকার ডিউটি এটা আমার। তো এবার ফ্রেশ ফ্রেশ হয়ে তারপরে পড়াতে যাব। তো চলো তোমরা দেখতে থাকো। বন্ধুরা দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে নিয়েছি। এখন বাজে 6:30, যাচ্ছি পড়াতে। 7টা থেকে পড়ানো করে দিয়েছি এখন, কারণ খুব গরম পড়ে গেছে, রোদ বেড়ে গেছে। তো আমাকে আবার আসতে হয়, যার জন্য 7টা থেকে পড়ানো করে দিয়েছি। তো রেডি হয়ে নিয়েছি, এবার বেরোবো। চলো তোমরা আমার সাথে। হ্যাঁ হ্যাঁ, 20 তো হয়েছে এক গাদা। বেরিয়ে পড়েছি। দেখো সব গাছে গাছে কত আম ধরেছে, একটু জুম করে দেখাই। এদিকে একটা বেল গাছ, বেল হয়েছে। আমি চলে এসেছি এবার কাছাকাছি। সব গাছেই এবার প্রচুর আম ধরেছে। এই দেখো নিচে নিচে ঝুলছে এই গাছটার মধ্যে, বুঝতে পারছি। চলে এলাম আমি পড়াতে। সকালে একটু হাঁটাও হয়ে যায়। এখন তো মর্নিং ওয়াক বেরোতে পারি না, ঘুম ভাঙে না। মেন কথা হচ্ছে এটাই, ঘুম ভাঙে না। পড়াতে চলে এসেছি। 8:30 9টা অবধি পড়ানো, তারপর বাড়ি। তোমাদের দাদাভাই আবার অফিস যাবে, গিয়ে রান্না করবো। চলো দেখা হচ্ছে আবার একটু পরে। এই যে সাইকেল করে যাচ্ছি আমরা। পড়ানো কমপ্লিট, এবার বাড়ি ফেরার পালা। কখন বেরোলে তুমি? তো দেখতে পাচ্ছ আমি এখন রান্না করছি। পড়িয়ে এসে চেঞ্জ ফেঞ্জ করে তাড়াতাড়ি করে রান্নাঘরে ঢুকে গেছি, কারণ তোমাদের দাদাভাই আবার অফিস যাবে। তো তাড়াতাড়ি করে রান্না বান্না করছি। তো দেখো এখন করছি এঁচোড় চিংড়ি, এরপর মাংস করব। তো চলো তোমরা দেখতে থাকো। এই যে বসিয়ে দিই। তো দেখো চিকেন আমার পুরো রেডি হয়ে গেছে। আলু দিয়ে করেছি, একটু ঝোল ঝোল করেছি, লাল লাল ঝোল করেছি। তো চিকেন আমার পুরো রেডি হয়ে গেছে। দেখো তোমরা কেমন দেখতে হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। তো দেখো একেবারে চলে এসেছি দুপুরে লাঞ্চের টাইমে। এখন প্রায় 1:30 বাজে। তো এই আজকে করেছিলাম উচ্ছে ভাজা, পটল ভাজা, ডাল, এঁচোড় চিংড়ি, চিকেনের ঝোল। মা কি করেছে, মাকে বলেছিলাম একটু ডিমের কারি করে দিই। মা বলছে ডিমের কারি আর করতে হবে না, ডিম একটা সেদ্ধ করে ভেজে এঁচোড়ের মধ্যে দিয়ে দাও। তো সেটাই করেছিলাম। তো
তো এখন খেতে বসবো আমরা। তো চলো তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, এখন বাজে পুরো 8:45। সন্ধে ঠিক বলা চলে না, রাত 8:45। তো আমি সন্ধেবেলা না, আজকে দুপুরে সেইভাবে ঘুম হয়নি, তো জেগেই ছিলাম। তো 6:45টার সময় উঠে ড্রেস চেঞ্জ করে সন্ধে দিয়ে নিচে নেমে গেছিলাম, বাবাকে চা করে রুটি করলাম, আর আমার আর মায়ের জন্য একটু আলু ভাজলাম। কারণ তোমরা তো দেখেইছো দিনের বেলা মাংস হয়েছিল, মাংস রাত্রির জন্যও আছে। তো মাংসটা খুব স্পাইসি হয়ে গেছিলো, ওই জন্য তোমাদের দাদাভাই আর বাবাই খাবে, আমি খাবো না, আর মা তো খায় না। তার জন্য আমার আর মায়ের জন্য আলু ভাজা করলাম, রুটি হয়ে গেছে। এই জাস্ট উপরে উঠলাম, এবার জামা কাপড় গোছাবো। এক গাদা জামা কাপড় আছে, আজকে তোমাদের দাদাভাইও ওয়াশিং মেশিনে এক গাদা জামা কাপড় কেচেছে, ওর জিন্স ফিন্স সব, আর আমি বেড কভার আমার নিজের টুকটাক কিছু কাচাকুচি করেছি, ওইগুলোই সব এখন গোছাবো। তো চলো তোমরা দেখতে থাকো। দেখতেই পেলে আমার জামা কাপড় গোছানো সব হয়ে গেল। এখন একটু টিভি দেখবো, তারপর আবার রাত্রিরের ডিনার। তো চলো বন্ধুরা, এখন বাজে 11:15। তোমরা তো দেখতেই পেলে সন্ধ্যাবেলা রান্নাবান্না করে উঠে আমি জামা কাপড় গুছিয়ে তারপরে একটু টিভি দেখতে বসছিলাম। তো ততক্ষণে তোমাদের দাদাভাই চলে এসেছিলো। তো ও ফ্রেশ হওয়ার পর ওকে একটু কিছু খেতে দিয়েছিলাম। ওই করতে করতে প্রায় 10টা হয়ে গেছে। তারপর আবার ডিনার সেরে নিলাম। ডিনার সেরে এই জাস্ট ওপরে উঠলাম। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তো দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের সাথে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট।